Hello friends, Assalamualaikum. I'm Mr. Adhansi. Welcome to my share করব how to use table of content group in reference table in MS Word বাংলা। অর্থাৎ welcome to my share করব কি আমরা MS Word এর reference table এর মধ্যে table of content group ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য যে আমাদের এখান থেকে এই যে আমরা reference থেকে আমি বলছি যে table of content এর বিষয়গুলো শেয়ার করব। তো এখন আমাদের এই reference টেক ছাড়া আমার চ্যানেলে পেজ লেআউট ডিজাইন আমাদের পরে ইনসার্ট হোম ফাইল এই প্রত্যেকটা টেবিলের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে হচ্ছে রেফারেন্স টেবিল বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তো সেজন্য রেফারেন্স এদিকে ক্লিক করলাম, করার পরে এখন আমি দেওয়ার বিষয়টা করার জন্য আমি প্রথমে দেওয়া হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। তো এই টেবিল অফ কন্টেন্টের কাজটা করার জন্য আমি এই টেবিল অফ কন্টেন্টের মধ্যে যে বিষয়গুলো বলছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তাই আমাদের প্রথমে কি অ্যাড টেক্সট বিষয়টা করতে হবে। তো আমাদের ধরো এখান থেকে এই টেবিল অফ কন্টেন্টের বিষয়ে আমরা কোনো আমাদের বই লিখতে গেলে আমাদের সূচিপত্রের কোনো বিষয় থাকলে আমার চাইলে এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। এখন আমি তোমাদের বিষয়টা ডাইরেক্ট দেখাইলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। আমি ধরো এই যে অ্যাড টেক্সটের মধ্যে দেওয়া আছে লেভেল 1 2 3। এখন আমি ধরো এখান থেকে এই যে এই লেখাটা ধরো এভাবে সিলেক্ট করলাম, এটা আমাদের থাকবে কি লেভেল 1 হিসাবে। তো এটা আমাদের এখানে যদি আমরা অ্যাড টেক্সট আসে সেটা লেভেল 1 হিসাবে ডাইরেক্ট আসে। বাস এটা থাকলো। বাস থাকার পরে এখন আমি এখান থেকে যদি এই পরেরটা আসি, এটা যদি সিলেক্ট করে অ্যাড টেক্সট আসে এটা ধরো আমরা রাখবো কি লেভেল 2 হিসাবে। 2 হিসাবে রাখতে চাইলে 2 দিলাম, দেখো এটা লেভেল 2 হিসাবে চলে আসলো। থাকার পরে আমি ধরো এটা সিলেক্ট করে এটার আমি ধরো লেভেল 3 হিসাবে রাখবো। তোমার যেইটা লেভেল 2 3 রাখতে চাই যেভাবে সিলেক্ট করে দিয়া লেভেল 3 দিলে কিন্তু এটা চলে আসলো। তো এগুলো দেখলাম, দেখার পর আবার আমরা নিচ দিকে আসার পর তোমার যদি আরও প্রয়োজন হয় তোমরা দিতে পারো। আমি ধরো এখান থেকে এদিকে আমরা এই যে এইখানে এটা সিলেক্ট করলাম, করার পরে যে অ্যাড এদিকে আসলে এটা আমি ধরো লেভেল 2 হিসাবে দিলাম। ব্যাস এভাবে দেওয়ার পরে এখন আমরা যে বিষয়টা করব, তো সেজন্য কিন্তু আমাদের এদিকে আমরা কন্ট্রোল এ দিয়ে ধরো বিষয়গুলো করতে হবে। কন্ট্রোল এ মানে আমাদের কন্ট্রোল এ না, মানে আমাদের কিবোর্ড থেকে এন্টার চাপ দিতে হবে। আমাদের এন্টার চাপ দিলে কিন্তু আমাদের উপরে একটা পেজ চলে আসবে। এন্টার চাপ দিতে আমি যদি এখন এন্টার চাপ দিতে থাকি আমি যে এন্টার চাপ দিতে থাকি, এখন দেখবো উপরে একটা নতুন পেজ চলে আসছে। তো সেই পেজের মধ্যে বলছি আমি বিষয়টা করব। তো এখন আমাদের কাজটা করার জন্য ধরো এখানে আমরা ক্লিক করলাম। এখন এই কাজটা রাখার পরে আমি যে কাজটা করব সেজন্য যে টেবিল অফ কন্টেন্টে আসি। তো এখন আমি তো এগুলো আগেই লেভেল 1 2 3 কি করবো এগুলো সেট করে নিছি। এখন আমি বলছি আমাদের এখান থেকে খালি এই যে আমরা এইখান থেকে আমরা বিষয়টা আনার জন্য এই যে টেবিল অফ কন্টেন্ট চাইসা আমি এখন কোনটা আনবো। আমি ধরো এই যে অটোমেটিক টেবিল 1 অটোমেটিক টেবিল 2 মানে অটোমেটিকভাবে বিষয়টা হবে। আর এটা দিলে ম্যানুয়াল টেবিল এগুলো তোমরা দিতে পারো। আমি আস্তে আস্তে চেঞ্জ করে দেখাবো তোমাদের বিষয়টা। আমি ধরো অটোমেটিক টেবিল 1 এই সবার প্রথমে যেটা দেওয়া আছে এটাই নিলে আমাদের এখন যদি উপরে আসি, এখন আমি উপরে আসলে দেখবো আমরা কিন্তু ওই বিষয়টা চলে আসছে। এই দেখো উপরে আসলে এই দেখো আমরা কিন্তু এই যে অটোমেটিক টেবিল 1 যেটা কিন্তু চলে আসলো। আসার পরে দেরিকে তখন এটা আসলো, আসার পর ধর আমরা এখান থেকে এই যে যেভাবে করছি লেভেল 1 হিসাবে এটা আমরা আমাদের পরে পেজ নাম্বারগুলো এগুলোর কোনটার পেজ নাম্বার কিরকম এগুলো কিন্তু এদিকে দেওয়া আছে। এগুলো আমরা এখান থেকে আমাদের সেই নিজেদের মতো সেট করে নিছে। আমাদের এখন যেভাবে কিন্তু অটোমেটিকভাবে টেবিলের বিষয়টা চলে আসলো। এগুলো লেভেল আমাদের এখানে 1 2 3 কীভাবে কি পরে আমরা আমাদের এদিকে এভাবে কিন্তু সেই বিষয় সেট করে নিছে। সেট করার পর আমাদের ধরো মনে হইলো যে এখান থেকে আমরা কিছু বিষয় এদিকে দেই না, তো সেগুলো আমাদের এখন দেওয়া লাগবে। সেজন্য আমি ধরো নিচ দিকে আসি। তো এখন আমি যদি নিচ দিকে আসলে ধরো এই যে এই জায়গায় বিষয়টা দেওয়া আছে, আমি ধরো এখান থেকে তো আমি একটু নিচ দিকে আসি। তো এখন আমি এখানে আর একটু নিচ দিকে আসলে আমি ধরো এই যে এই বিষয়গুলো ধরো আমি সিলেক্ট করি। এটা সিলেক্ট করে আমি ধরো লেভেল 3 হিসাবে দিলাম। আবার আমি ধরো এখান থেকে আমি ধরো কোনটা এটা আমাদের এখানে এটার আমরা লেভেল 3 হিসাবে দিলাম। তারপর আবার এটারও আমি ধরো লেভেল 3 হিসাবে দিব। তো সিলেক্ট করে আমরা কি করব, এই যে আমরা যদি এখান থেকে এই অ্যাড টেক্সট সাইজটা লেভেল 3 দিলাম, ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি উপর দিকে আসলে এই দেখো আমরা কিন্তু এদিকে আসছে। এখন আমরা এদিকে আসার পরে কিন্তু আমাদের এই যে এটার আমাদের
আমাদের এখানে কিন্তু নিচে আমাদের লেভেল আমাদের যে এখান থেকে 3 দিছি দুইটা আমাদের অ্যাড করছি সেটা কিন্তু আসে না। এখন আমরা আমাদের মানে এই যে দুইটা আমরা লেভেল 3 হিসাবে দিছিলাম না দুইটা টেক্সট, এখন এটা কিন্তু আসতেছে না। এখন আমি যদি এটা আনতে চাই যেই দুইটা আমরা আমাদের আলাদা অ্যাড করছি, তো এখন আমরা আমাদের এখান থেকে আনতে চাইলে এখন আমরা কি করব, মানে এটার অধীনে যেই দুইটা আমরা করছিলাম তো আনার জন্য আমি যদি এই যে আপডেট টেবিল এখানে ক্লিক করি, বা এখানেও দেওয়া আছে যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে আপডেট টেবিল, তো দুইটা যে কোনো একটার মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখো এই যে অপশন চলে আসছে। তো এরকম আসলে দেওয়া আছে আপডেট পেজ নাম্বার অনলি, মানে আমাদের শুধু পেজ নাম্বারগুলো আমরা যদি আপডেট করতে চাই আমরা শুধু পেজ নাম্বারগুলো আপডেট করব, তো সেজন্য এটা দিব। আর আমাদের এন্টার টেবিল আপডেট এন্টার টেবিলের পুরো টেবিলটাই আপডেট হয়ে যাবে। আমি ধরো পুরো টেবিলটাই আপডেট করব, তো দিলে এখন আমরা ওকে দেই, দেখো পুরো টেবিল আপডেট হয়ে গেল। আপডেট হলে দেখো এই নিচের যে দুইটা চলে আসছে যেটা কিন্তু চলে আসলো, ব্যাস এটা আমরা দেখলাম। পরে আবার এদিকে আসি, আসার পরে এখন আমি এখান থেকে আমি যদি চেঞ্জ করতে চাই তো এদিকে আসার পর এই যে আমি যদি অটোমেটিক লেভেল 2 দেই, 2 দেওয়ার পর এখন আমি উপর দিকে আসি, আসলে দেখবো বিষয়গুলো চেঞ্জ হয়ে গেছে। ব্যাস উপর দিকে আসলে এই দেখো আমাদের এখান থেকে বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লেভেল 2 অনুসারে চলে আসছে। আসলে এই যে আমাদের পেজ নাম্বারগুলো এইভাবে দেওয়া আছে, এখন লেভেল 2 হিসাবে এটা দিতে পারি। এই যে আমাদের এখান থেকে দেওয়ার পর আমাদের যদি ম্যানুয়াল টেবিল দিতে চাই, মানে ম্যানুয়াল ভাবে দিব, তাহলে ম্যানুয়াল ভাবে এখানে ক্লিক করলে ম্যানুয়াল ভাবে চলে আসলে এখন আমার নিজের মতো লেখা দিতে পারি। তোমরা এগুলো ম্যানুয়াল ভাবে দিতে পারো, আমি আগে যেটা ছিল সেটাই রাখি। এই যে আমরা উপর দিকে আসলে আগেরটা চলে আসবে, বা আন্ডো করে আমি এখান থেকে নিয়ে আসতে পারি। বাস আগেরটা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এদিকে আসি, আসার পর নট টেবিলস অফ কন্টেন্ট আমি চাইলে যে এখান থেকে আমরা আরো আমাদের অনলাইন কন্টেন্ট লেভেল আমার এদিক থেকে office.com থেকে আর কি মড আমাদের টেবিলস লেখা আছে, মড টেবিলস অফ আমাদের এখান থেকে মড টেবিলস অফ কন্টেন্টস ফ্রম office.com এটা দিলাম না, মানে office.com থেকে বিষয়টা করবে। আর কাস্টম টেবিল অফ কন্টেন্টস আমার চাইলে এই টেবিলের বিষয়গুলো কন্টেন্টস মানে আমাদের কাস্টম ভাবে কন্টেন্টস আর টেবিল অফ কন্টেন্টস এই বিষয়গুলো সেট করতে পারি। তো করার জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম, তারপর আমাদের এই যে টেবিল অফ কন্টেন্টস আসার পর কাস্টম টেবিল অফ কন্টেন্টসে আসলাম। আসার পরে এখন আমি ধরো বিষয়টা করার জন্য আমি কি করব, বিষয়টা করার জন্য আমি ধরো যে শো পেজ নাম্বারস, আমি ধরো যে এই পেজ নাম্বারগুলো যেই জায়গা থেকে এইগুলো আনছি সেগুলো পেজ নাম্বার দেখাই যাচ্ছে। এখন এগুলো পেজ নাম্বার উঠানোর জন্য শো পেজ নাম্বার টিকনো উঠিয়ে দিয়া আমাদের ওকে দিলে পেজ নাম্বার ধরো উঠে যাবে, ওকে দিই দেখো সব পেজ নাম্বারগুলো উঠে গেছে। ব্যাস এটা আমরা দেখলাম। আবার এদিকে এসে আমি ধরো আবার সিলেক্ট করে নিতে হবে বিষয়গুলো, সিলেক্ট করার পর এদিকে এসে আমি যদি এই যে এখান থেকে আমরা কাস্টম এদিকে আসি, আসলে এই আমি যদি পেজ নাম্বার টিক মার দিই তাহলে পেজ নাম্বার চলে আসবে, বা আমি বলছি আন্ডো করলেও পেজ নাম্বারগুলো চলে আসে। তো এগুলো তোমরা চাইলে করতে পারো, এটা আমি দেখলাম। এখন আমরা আবার এদিকে আসি, আসলে রাইট অ্যালাইন পেজ নাম্বার এগুলো তোমরা চাইলে করতে পারো। টেব হেডার দ্বারা আমাদের এখন কিন্তু আপাতত এরকম দেওয়া আছে, তোমরা এগুলো চেঞ্জ করতে চাইলে একটু দেখলেই বুঝতে পারবে। ফরম্যাট লেভেল এগুলো করতে পারি। পরে আমি যদি ফন্টের ক্ষেত্রে কোনো কিছু করতে চাই তো মডিফাই এসে আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। ধরো এটা হচ্ছে টচ 1 মানে হিডিং 1 এর বিষয়টা, এটা আমি মডিফাই করতে চাই, এখন ফন্ট কিরকম থাকবে এগুলো করতে পারি। আমি ধরো এই যে ফন্ট এটা আমি ধরো এটা এরকম থাকবে, আর আমরা এইগুলো সব ঠিকই থাকবে। এই যে আমি ধরো বোল্ড করব, ইটালি করব, আমরা ধরো কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি ধরো মর কালারসে যদি আসি, আসলে এদিক থেকে জাস্ট একটা কালার দিলেই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। ধরো তোমরা আন্ডারলাইন এগুলো কিরকম রাখবে এই দিল কিন্তু এই যে এরকম চলে আসবে। ব্যাস এগুলো কিন্তু আমরা দেখলাম। ব্যাস এগুলো আমার যখন আসলো এইভাবে থাকবে, এগুলো সব চাইলে যে উঠে গেলে যেটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এভাবে থাকবে, এটা দিলে এভাবে থাকবে। তোমরা এগুলো কিরকম থেকে কিরকম দেবে এগুলো আমরা চাইলে দেখতে বুঝতে পারবো। ব্যাস এগুলো আমরা যখন দেখলাম, এখন আমি যদি ওকে দিই তাহলে দেখবো ফন্টের বিষয়গুলো এভাবে সেট হয়ে গেছে। ওকে দিলাম, আবার ওকে দিলাম, এই দেখো এদিকে দেখাইতেছি কিরকম আসবে। এখন আমরা যদি ওকে দিলে দেখো আমরা যেভাবে করলাম সব বিষয়গুলো সেট হয়ে গেল। ওটাকে আমরা রাখবো, ক্যান্সেল চলে যাবে। ওকে দিলে দেখো যেরকম চলে আসছে। আমাদের একটা আন্ডু করি, এই ধরো আগের মতো এরকম চলে আসলো। এগুলো আমি চাইলে দিতে পারি। বাস এটা আমরা দেখলাম, দেখার পরে এখন আমি ধরো আবার আমরা টেবিল অফ কন্টেন্টসে এসে কাস্টম টেবিল অফ কন্টেন্টসে আসি। তো আমি তো এই যে হিডিং 1 যেটা সেটা করলাম, এখন হিডিং 2, 3 এগুলো করার জন্য হিডিং 2 এটা করার জন্য আমি ধরো মডিফাই আসি। আসলে তো আমরা টস 1 করছি, এখন টস 2 মানে হিডিং 2 এরটা। এখন সেজন্য মডিফাই আসি, মডিফাই আসার পর হিডিং 2 এর ধরো এগুলো আমরা
ফন্ট কীরকম রাখতে পারি, ফন্টের সাইজ কতটুকু দিব, এই জন্য ধরো ফন্টের সাইজ একটু কমাই, এ কমে গেল। পর আবার আমি এখান থেকে বোল্ড টিটার এগুলো করতে পারি। পর আমরা ধরো কালার কীরকম থাকবে এগুলো দিতে পারি। এরকম ধরো কালার এখান থেকে সেট করে দিতে পারি, বা এই যে কাস্টম থেকে আমি কালার ধরো কীরকম দিব, আমি ধরো কালার দিলাম, এই যে এরকম থাকবে, ব্যাস এই যে দিলাম, এই দেখো এখন কালার সেট হয়ে যাবে। এখন এভাবে দেওয়ার পর ওকে দিই, দিলে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। হওয়ার পর ওকে দিই, এখন আবার ওকে দিই, দেওয়ার পর আমরা এই মডিফাই করার পরে দেখতে পাচ্ছি কীরকম দেখাবে। ওকে দিই, ব্যাস এটা আসলে ক্যান্সেল দিব। এই দেখো বিষয়গুলো কীরকম ভাবে চলে আসলো। হিডিং 2, এখন সেম হিডিং 2 এর পাশাপাশি যদি আমরা হিডিং করতে চাই, তো এভাবে আবার সেম ভাবে যে মডিফাই অপশন এদিকে আসার পরে এখন আবার আমরা এখান থেকে এই যে টপ 3 দিব, হিডিং 4 করতে চাইলে করতে পারো। আমি ধরো এগুলো কীরকম করবো একটু দেখলেই বুঝতে পারবো। আমি ধরো এখান থেকে আমরা এই যে একটা ফন্ট দিলাম, দেওয়ার পর এখন আমি এখান থেকে সাইজ ধরে দিলাম এত, দেওয়ার পর বোল্ড থাকবে এবং ইটালি থাকবে। আমি ধরো একটা ফন্ট কালার দিয়ে দিই, আমি ধরো এখান থেকেও দিতে পারি, ওই যে দিকে এসে আমরা ধরো কীরকম ফন্ট কালার দিব, এই দেওয়ার পর ওকে দিলে এখন এরকম ফন্ট কালার চলে আসলো। ওকে দিলাম, ওকে দিলাম, ব্যাস এটা দেওয়ার পরে আবার ওকে দিলে দেখো বিষয়গুলো কিন্তু মডিফাই হয়ে গেল। আমরা যত বিষয়গুলো যা করছি সব বিষয়গুলো আইসা পড়লো, ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এখন এদিকে এসে কিন্তু এগুলো করতে পারি। ব্যাস এগুলো করার পরে লাস্ট পর্যায়ে আমাদের যদি মনে হয় না আমাদের এটা প্রয়োজন নেই, তো সেজন্য এই যে আমাদের টেবিল অফ কন্টেন্টে সে রিমুভ টেবিল অফ কন্টেন্টেই ব্যাস একবার আমাদের টেবিল অফ কন্টেন্টে ডিলিট হয়ে গেল। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এভাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের টেবিল অফ কন্টেন্টটা ডিলিট হয়ে গেল। এগুলো আমি চাইলে এখান থেকে এটা করতে পারি। তো এখন আমরা আমাদের এখানে এই বিষয়টা দেখার পরে এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে স্পটের রেফারেন্স স্টেপের মধ্যে টেবিল অফ কন্টেন্টস গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ফুটনোটস গ্রুপ ইন রেফারেন্স টেপ ইন এমএসওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএসওয়ার্ডের রেফারেন্স টেপের মধ্যে ফুটনোটস গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার আগে আমি ধরো এভাবে আমি ধরো একটু এন্টার দিয়ে নেই, তাহলে বিষয়টা আমাদের করতে সুবিধা হবে। আমি ধরো এভাবে একটু এন্টার দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই যে আমাদের এখান থেকে বলছি এই রেফারেন্স টেপের মধ্যে এই যে এখান থেকে এই ফুটনোটস গ্রুপের বিষয়টা কীভাবে করবো সেটা শেয়ার করবো তোমাদের সাথে। তাছাড়া টেবিল অফ কন্টেন্টের বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো ফুটনোটসের বিষয়টা করার জন্য আমি ধরো এই যে এখানে দেওয়া আছে ইনসার্ট ফুটনোট। এখন আমি ধরো ফুটনোট ইনসার্ট করতে চাই। তো আমাদের ফুটনোট, ইনসার্ট ফুটনোট আর ইনসার্ট ইননোট। তো ফুটনোট আর ইননোটের কিন্তু পার্থক্য কী? আমি ধরো এখন কিন্তু এই প্রথম পেজে আসি। ইনসার্ট ফুটনোট দিলে এই প্রথম পেজের আমাদের এখান থেকে নিচে, প্রথম পেজের নিচে এই যে মানে এই যে এখান থেকে এই প্রথম পেজের এই জায়গায় নিচে আমাদের আমাদের যেটা হবে ফুটনোটটা। আর ইননোট দিলে একবার আমাদের এখানে কয়টা পেজ? 3টা পেজ। এই 3টা পেজের নিচে যদি 5টা পেজও থাকে সেই পেজগুলোর নিচে একবার আমরা আমাদের এখান থেকে মানে আমাদের বিষয়টা হবে ইননোট। এরা আমাদের এই কাজ করে। তো আমি বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি যে ফুটনোট করবো, আমি ধরো কোন জায়গায় ফুটনোট করব, আমি ধরো এখান থেকে আমরা ধরো এই আমাদের কোথায় এই যে ধরো লাঞ্চ, এই লাঞ্চের এদিকে কার্সর রাখলাম। তো লাঞ্চের এদিকে আমরা ফুটনোট করব, সেজন্য আমরা এদিকে যখন কার্সর রাখলাম, রাখার পরে এখন বিষয়টা করার জন্য এখন আমি কি করব, আমাদের ধরো এই যে ইনসার্ট ফুটনোট, আমি ইনসার্ট ফুটনোট আমি চাইলে এটা অল্টার কন্ট্রোল এফ যদি চাপ দিই কিবোর্ড থেকে তবুও হবে। আমি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল এফ চাপ দিলেও বলছে হবে বা ক্লিক করলেও হবে। এই যে আমি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল এফ চাপ দিলাম, দেখো আমাদের এখানে কিন্তু আমাদের ফুটনোটের অপশন চলে আসছে। বাস আসার পর এখন আমি যা ফুটনোটস করতে চাই এখন আমরা এখান থেকে এই যে ফুটনোটস করতে পারি। বাস এটা আমরা ফুটনোটস করার পরে এখন আমি এখান থেকে এই যে দেখো আমাদের যে ফুটনোটস করছি এটা দেখার জন্য উপর দিকে আসি। তো আমরা এই যে জায়গায় ফুটনোটস করবো সেই জায়গায় এরকম একটা দাগ চলে আসে। তো এটার উপর মাউস পয়েন্টার রাখলাম, আমরা যা লিখছি সেটা আমরা দেখাইতেছি কি ফুটনোটসের কি লিখছি। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি আরও করতে চাইলে আমি বলছি যে ক্লিক করি, যদি ক্লিক করলেও চাইলে করতে পারি। তো এর আগে আমরা আমাদের কোন জায়গায় করব সেটা দেখে নিতে হবে। আমি ধরো এই মর ডাগ এদিকে করব। তো এখানে কাজটা রাখার পর আমি যদি আমাদের ইনসার্ট ফুটনোট দিই, এখানে ক্লিক করা বলছি যে ফুটনোট আমাদের আর কি ইনসার্ট করব, আমাদের ধরো এখান থেকে আমাদের এভাবে চালিয়ে দিতে পারি।
আমি ধরো এখান থেকে আমাদের যদি লিখলে এ দেখো আমরা যা লিখি এই যে লিখলে কিন্তু এখন আমি কোন জায়গায় করছি সেই জায়গায় আমরা এই যে এরকম চলে আসে মাঝখানটা রাখলে এখন আমরা যা লিখছি তা কিন্তু দেখাইতেছে এদিকে। তো এগুলো আমরা চাইলে দেখতে পারি। ব্যাস, এটা আমরা দেখলাম। এটা হচ্ছে ফুটনোটের বিষয়। কিন্তু আমি যদি ইননোট করি তাহলে দেখছি কি কাজ হয়। আমি ধরো এখানে বাইরে কার্সর রাখলাম, রাখার পরে ফুটনোট তো আমরা করলাম। এখন ইননোট করার জন্য আমি ধরো এই যে রেস্টুরেন্টের এদিকে ইননোটটা করব। তো এখানে রেস্টুরেন্টে কার্সর রেখে ইননোট ইনসার্ট ইননোট দেই। এখন দেখো একবারে সবার পেজ লাস্টে, আর আমাদের পেজ নাই, আর পেজ নাই, আর আসি আর পেজ কিন্তু আসতেছে না। আমাদের 3টা পেজ, এই 3টা পেজের লাস্টে একবারে যতটা পেজ থাকুক সবগুলা পেজের লাস্টে একবারে এসে আমাদের ইননোটটা হবে। তো ইননোট আমি এখান থেকে আমি যাই লিখি, আমি যদি কোনো কিছু লেখি আমি যদি এখন আমাদের যে জায়গায় করছি সেই জায়গায় আসার জন্য আমি যেভাবে উপরে যাই, তারপরে যে আমি রেস্টুরেন্টের এদিকে করছিলাম না, আমি এখানে যেদিকে আসি উপরে আসলে যে রেস্টুরেন্ট এই দেখো 1 মতো দেওয়া আছে, মাঝখানটা রাখলে এই দেখো আমি যা লিখছি তা দেখাচ্ছে। এটা হচ্ছে এই ইননোটের বিষয়টা। একবার সব পেজের লাস্টে গিয়ে ইননোটটা হবে। এখন আমি যদি আবার অন্য একটা পেজে করতে চাই, আমি ধরো এই পেজে আমরা ধরো কোন জায়গায় করলাম, একবার এইদিকে করলাম, এই যে এখানে কার্সর রাখলাম, রাখার আমি যদি ইনসার্ট ইননোট দিয়ে একবার সবার লাস্টে আসছে, আসার পরে সেম এদিকে আমরা এখান থেকে যা লিখতে চাই আমি ধরো লিখবো। ব্যাস, আমি ধরো আমাদের এখান থেকে এভাবে আমরা যাই লিখবো, লিখলে আমাদের কিন্তু এটা লেখা হয়। লেখা হওয়ার পরে এখন আমরা যে জায়গায় করছি সেই জায়গায় গিয়ে যেরকম চলে আসবে, এরকম আসলে মাউস পয়েন্টার রাখলে এই দেখো আমরা যা লিখছি তা দেখাচ্ছে। ব্যাস, এগুলো আমি চাইলে এই ইননোট আর ফুটনোটের বিষয়টা করতে পারি। তো এখন আমাদের দেখলাম কিভাবে আমরা এই ফুটনোট আর ইননোটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো এটার পর ধরো দেওয়া আছে কি, এগুলো তো আমরা দেখলাম কিভাবে ব্যবহার করতে হয়। তো নেক্সট ফুটনোট, তো নেক্সট ফুটনোট এটা কি আমাদের ধরো এখানে আমি যদি ক্লিক করে ধরো আমরা এদিকে দেওয়া আছে কি আমাদের নেক্সট ফুটনোট, প্রিভিয়াস ফুটনোট, আমাদের এখান থেকে নেক্সট ইননোট, প্রিভিয়াস ইননোট। তো আমি ধরো এখান থেকে আমরা এগুলা কি বুঝাইছি, আমি ধরো এই যে ধরো এখানে এভাবে দেওয়া আছে। আমি তো এখানে আসি, আমি আমাদের এখন প্রিভিয়াস ইননোট দেই, আমি কিন্তু এখন এই যে এই ইননোটের মধ্যে কার্সর আছে, আমি যদি এদিকে আসা এই প্রিভিয়াস ইননোট দেই তাহলে এর আগে ইননোটটা আমাদের দেখতে পারবো। আমি ধরো বিষয়টা দেখার জন্য আমি তো ইননোটে অটোমেটিক আসি, আমি ধরো এদিকে আসা প্রিভিয়াস ফুটনোট দেখি তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। আমি প্রিভিয়াস ফুটনোট দেই, এই দেখো এভাবে ফুটনোটে এভাবে প্রিভিয়াসটা দেখাইতেছে, প্রিভিয়াস ফুটনোট দিলে এই কাজটা করে। আবার এদিকে এসে আমি যদি প্রিভিয়াস ইননোট দেই, এখন আমাদের প্রিভিয়াস ইননোট দিলে ইননোটটা কোন জায়গায় করছি আমাদের সেটা দেখাইতেছে, যে আমাদের এই যে আগের যে ইননোটটা প্রথম যে ইননোটটা কোন জায়গায় করছি এটা দেখাচ্ছে। আর আমি বলছি এদিকে এসে যদি প্রিভিয়াস ফুটনোট দিয়ে আমাদের এখান থেকে আগের ফুটনোটটা কোন জায়গায় করছি যেটা দেখাচ্ছে। আর আমি যদি এই যে এদিকে এসে আমাদের ধরো নেক্সট ইননোট দিই তাহলে পরের ইননোটটা আমরা কোন জায়গায় করছি সেটা দেখাইতেছে। আর আমরা আমাদের যদি এদিকে এসে আমাদের এখান থেকে এই মানে যে জায়গায় করছি সেদিকে কার্সর চলে আসে আর কি। আমি যদি এই যে নেক্সট ফুটনোট দিই তাহলে আমাদের আমাদের নেক্সট ফুটনোটটা কোন জায়গায় করছি সেটা দেখাবে। তো এর মধ্যে আমরা কোনো জায়গায় হয়তো করছি, এটা আমাদের এখন দেখাবে। এখন এগুলো আমি চাইলে দেখতে পারি। ব্যাস, এটা দেখলাম। পরে শো নোটস, তো আমি যদি শো নোটস আসি, তো শো নোটস আসায় আমাদের ধরো দেওয়া আছে ভিউ ফুটনোট এরিয়া, ভিউ ইননোট এরিয়া। এখন আমি যদি ভিউ ফুটনোট এরিয়ায় ক্লিক করে ওকে দিই, তো আমরা এখান থেকে আমরা ফুটনোট যে জায়গায় করছি আমাদের সেই এরিয়াটা দেখায়, আমাদের ফুটনোটের এরিয়াটা আর কি দেখায়। আর আমাদের যদি এই যে এদিকে আসা এই শো নোটস আসি যদি ভিউ ইননোট দেই, ইননোট দিয়ে ইননোটের এরিয়াটা দেখাবে। আর দিকে এসে আমি এই যে শো নোটস আসি ফুটনোটস এরিয়া দিয়ে ওকে দিলে এই দেখো ফুটনোটস এই জায়গায় করছে, এই জায়গায় কাজ চলে আসছে। তো এটা হচ্ছে ফুটনোটস ইননোটস এর বিষয়টা। দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের ডিফারেন্স ট্যাবের মধ্যে ফুটনোটস গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিশ্চিত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সাইটেশন অ্যান্ড বিব্লিওগ্রাফি গ্রুপ ইন রিফারেন্স ট্যাব ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের রিফারেন্স ট্যাবের মধ্যে সাইটেশন এবং বিব্লিওগ্রাফি গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তার বিষয়টা করার জন্য আমরা কী করবো, এখন তারা আমরা কাজটা করার জন্য আমি এখন আমাদের রিফারেন্স টেবিলে আসার পর আমি সাইটেশন অ্যান্ড বিব্লিওগ্রাফির বিষয়টা বলছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই বিষয়টা করা ছাড়া আমার চ্যানেলে কিন্তু ফুট নোটস, তাছাড়া টেবিল অফ কন্টেন্টের বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও, আমাদের আলাদা 2টা ভিডিও তোমার চ্যানেলে দেখতে পারবো। তো এখন আমরা এই বিষয়টা করার জন্য ধরো ইনসার্ট সাইটেশন এরকম বিষয়, এখন আমরা বিষয়টা যে আমরা আনবো, বিষয়টা এখন আমরা কোন জায়গায় আনবো সেই জায়গায় কার্সর রাখতে হবে। রাখার পরে আমি যদি ইনসার্ট সাইটেশন এসে অ্যাড নিউ সোর্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি ধরো এটা আমরা আমাদের টাইপ অফ সোর্স, এটা আমি এখানে ক্লিক করলাম। তো এখন আমরা আমাদের এখান থেকে ধরো এই সাইটেশনের বিষয়টা কি, ধরো আমাদের একটা নিয়ে আমাদের বইয়ের থেকে আমরা কপি করে লেখা এদিকে আমরা বিষয়টা লিখছি। এখন আমরা আমাদের এইখান থেকে সে যদি আমাদের কোনো করে তাহলে তো সমস্যা, তা সেজন্য আমরা যে লিখছি তো সেটাই দিকে আমরা এখান থেকে, আমি তোমাদের বিষয়টা আমি যদি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, আমি তোমাদের সরাসরি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে টাইপ অফ সোর্সের মধ্যে আমি এটা থেকে লিখছি, আমি এটা ধরো বুক থেকে লিখছি, এদিকে ক্লিক করলাম, ব্যাস এটা দেওয়ার পরে এখন আমি ধরো অথর, এখন এখানে এটা আমরা এখানে অথর ধরো আমরা কি দিব, অথর ধরো মানে যার কাছ থেকে লিখছি তার আমি ধরো এখান থেকে আমি ধরো তার অথরটা দিতে পারি, ব্যাস এটা আমি ধরো দিলাম লিসা ব্ল্যাক পিঙ্ক। এখন আমরা এটা দেওয়ার পর এখন ধরো এটা বুকটার টাইটেলটা কি, আমি চাইলে এটা টাইটেল দিতে পারি। তো টাইটেলটা দেওয়ার জন্য আমি ধরো এখান থেকে টাইটেলটা দিলাম কি আমাদের রেস্টুডেন্ট। তো এখন টাইটেলটা আমি ধরো লেখা হয়, আমি ধরো একটু এদিকে সরিয়ে নিই, সরানোর পর এখন আমি লিখি ব্যাস এটা আমি ধরো লেখাটা লিখলাম। এখন আমি পরের বিষয়গুলো আমার টাইটেলটা আর কি লিখি, ব্যাস এখন আমি ধরো একটা টাইটেলটা দেখাই দিলাম। পর আমি ধরো এটা আমার কত সালের বই, আমি ধরো ইয়ারটা লেখা দিতে পারি। আমি ধরো এখান থেকে আমরা যে প্রত্যেকটা বিষয় ক্লিক করছি সেটা কিন্তু ক্লিক করলে এই যে আমাদের এখানে এক্সাম্পল আকারে বুঝায়, তো এই যে এক্সাম্পল আকারে বুঝায় যে আমাদের এখান থেকে আমরা এটা হচ্ছে অথর, মানে যেই বইটা আমরা যে লেখছে তার একটা জাস্ট একটা অথর দিয়ে বুঝায় যে অথর লিখতে হবে, নাম লিখতে হবে যে বইটা লিখছে। পরে আমাদের টাইটেল কিরকম এগুলো কিন্তু বুঝাইতেছে, হাউ টু রাইট বিব্লিওগ্রাফি এরকম একটা। পর আমাদের ইয়ারে ক্লিক করলে ইয়ার সে জাস্ট একটা দিয়ে বুঝাইতেছে ইয়ার, আমি ধরো আমাদের নিজেদের ইয়ারটা দেই যত সালে বইটা হয়েছে বা জাস্ট আমাদের বিষয়টা দেখানো যাবে। সিটি দ্বারা সে আমাদের চিচাগো এটা দেখেছে, আমি ধরো এখান থেকে আমরা ধরো দিলাম, আমরা এখান থেকে আমি ধরো এটা দিলাম আমাদের ব্যাস, আমি ধরো এখান থেকে জাস্ট একটা সিটি দিলাম, দেওয়ার পর পাবলিশার, আমি ধরো এখান থেকে পাবলিশার দিতে পারি, এটা আমি ধরো পাবলিশার আমি ধরো দিলাম আমাদের RS পাবলিকেশন। ব্যাস লেখার পরে এখন আমি ধরো বিষয়টা লেখার পরে এখন আমি ধরো এখান থেকে আমরা ধরো এই বিষয়গুলো শুধু এখান থেকে লিখলাম। লেখার পর যদি আমাদের মনে হয় আমরা আরও বিষয়ের প্রয়োজন এই বইয়ের জন্য, সেজন্য শো অল আমাদের বিব্লিওগ্রাফি ফিল্ডস দিয়ে আরও বিষয় দেওয়া আছে, তো তোমরা এগুলো চাইলে দিতে পারো। এখানে আসলে আমি ধরো নিজ দিকে আসলে অনেক বিষয় দেওয়া আছে, অভাব নাই, তো তোমাদের এগুলো যা প্রয়োজন এ দেখো নিজ দিকে আসলে কিন্তু দেখতে পাচ্ছি। ব্যাস এগুলো আমরা আমাদের চাইলে
দিতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর এখন আমি ধরো এটা আমরা এখান থেকে টিকমার উঠিয়ে দিই, তো আমাদের যেহেতু লাগবে না, তোমরা এগুলো লাগলে দিতে পারো। দেওয়ার পর এখন আমরা তখন সব বিষয়গুলো সেট করে ফেললাম, করার পর আমি এখন যদি ওকে দিই, দিলে কিন্তু এই যে ওকে দিলাম, দিলে আমরা কোন জায়গায় করছি বিষয়টা, এই যে জায়গায় করছিলাম না, এ ধর আমরা এখান থেকে আমরা কে বইটা লিখছে তার নেম দেওয়া আছে, পরে যে এখান থেকে কত সালে বইটা এটা আমরা দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এখন আমরা আমাদের ধরো এখান থেকে এটা যখন আসলাম এই জায়গায় ক্লিক করলে এডিট ক্যাপশন বা এডিট সোর্স আমাদের পরে আরও বিষয় দেওয়া আছে, এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা দেখার পর আমরা তো সাইটেশন ইনসার্ট করলাম। এখন সোর্সটা ম্যানেজ করার জন্য ম্যানেজ সোর্সে আসলে এখন আমি সোর্স ম্যানেজ করতে পারি। এখন আমি যদি কোনো বিষয় ডিলিট করতে চাই, তো সেটা আমরা সিলেক্ট করে আমি এখান থেকে আমরা যেটা কোনটা ডিলিট করব সেটা আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে না আমি ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। কপি করতে চাইলে আমি যদি কপি করার প্রয়োজন পরে কপি দিলে এই দেখো কপি করতে পারি এগুলা। পর আমরা এখান থেকে আমরা আমাদের যদি এই যে এখানে ক্লিক করে এই এডিটে আসি, এডিট করতে পারি বিষয়গুলা এদিক থেকে। আমরা যদি যে এডিট করতে চাই, আমরা কি এডিট করব, আমি ধরো এখান থেকে চাইলে এডিট করতে পারি। ব্যাস এডিট করলাম। এডিট করার পর আমি ধরো এখান থেকে এভাবে আমি ধরো জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য কিছু এডিট করলাম, ওকে দিলে এখন এটা আসলে আমরা নো দিব, দিলে দেখো আমরা কিন্তু বিষয়গুলো আমাদের এই যে এডিট হয়ে গেল। ব্যাস এরকম কিন্তু এডিট করতে পারি। ব্যাস এডিট করার পর নিউ দিলে আমরা নতুনভাবে আবার কোনো কিছু আনতে পারি। এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা আমি দেখলাম, ব্যাস এটা আমি চাইলে দেখতে পারি। পর ক্লোজ করি। ব্যাস আমি তো এখান থেকে এই সোর্স ম্যানেজ করলাম। এখন আমি ধরো বিবলিওগ্রাফি, তো বিবলিওগ্রাফি করার জন্য আমি ধরো এখান থেকে আমরা চাইলে যে ধরো মাঝখানে কার্সর রাখলাম, রাখার পরে এখন আমি ধরো এই যে এদিকে দেওয়া আছে কি বিবলিওগ্রাফি ক্লিক করি। ক্লিক করে আমার বিবলিওগ্রাফি যে করবো, তো আমি এখান থেকে কোন ধরনের বিবলিওগ্রাফি করবো, এটা নাকি এটা আমরা চাইলে দেখতে পারি। রিফারেন্স করবো নাকি ওয়ার্ক আমাদের সিটেড এটা করবো নাকি বিবলিওগ্রাফি দিলে এটা বিবলিওগ্রাফি চলে আসলো। এখন এদিকে আসার পরে এই বিবলিওগ্রাফি এখন আমি যদি কি করতে চাই, এটা যে আমরা বিবলিওগ্রাফি দেওয়ার পর এগুলোর ফন্ট কীরকম থাকবে এই ফন্ট একটু দেখিয়ে দিলেই হবে। এখন আমরা এটা দেওয়া আছে, তোমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারো, এগুলো একটু দেখলে আমরা বুঝবো। ব্যাস এটা আমরা দেখলাম। এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএসওয়ার্ড ডিফারেন্স ট্যাবের মধ্যে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ক্যাপশনস গ্রুপ ইন রেফারেন্স ট্যাব ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের মধ্যে ক্যাপশন গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম, করার পরে এখন আজকে বলছি ক্যাপশন গ্রুপের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তো এই বিষয়টা ছাড়াও আমার চ্যানেলে এই যে আমাদের এখান থেকে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ফুড নোটস, টেবিল অফ কন্টেন্টের প্রত্যেকটা গ্রুপের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন ক্যাপশনসের বিষয়টা দেখার জন্য আমি ধরো কোনো পিকচার দিয়েও দেখতে পারি বা কোনো টেবিল দিয়েও কাজটা করতে পারি। আমি ধরো প্রথমে পিকচার দিয়ে দেখি। আমি পিকচারে ক্লিক করার পর ইনসার্ট ক্যাপশনে ক্লিক করলাম, করার পর ধরো এদিকে আমাদের দেওয়া আছে কি ফিগার 1। তো এখন আমরা এখানে ফিগার ছাড়া তোমরা টেবিল, ইকুয়েশন যা প্রয়োজন তোমরা এগুলো দিয়ে করতে পারো বিষয়টা। তো এখন এই যে আমরা যে ক্যাপশনের বিষয়টা করব, এটা আমরা আমাদের ফিগার 1 তো থাকবেই। আমি চাইলে এখানে ক্লিক করলে আমাদের যে এই ক্যাপশনটা আসবে সেটা কি আমরা বিলো সিলেক্ট আইটেম, মানে আমাদের এই পিকচারের নিচে আসবে নাকি পিকচারের উপর আসবে। আমি ধরো অ্যাবভ দিলে পিকচারের উপর আসবে বিষয়টা। এখন নিউ লেভেল নাম্বার এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। এগুলো সেট করার পর আমি যদি এখন ওকে দিই, দিলে দেখো আমাদের এই ক্যাপশনের বিষয়টা কিন্তু এরকম আমাদের এদিকে পিকচারের উপরে চলে আসছে। এখন এই যে ফিগার 1 নামে। এখন আমি এখানে আমরা স্পেস দিয়ে আমরা যাই এই পর্যন্ত আমরা চাইলে লিখতে পারি। আমি ধরো লিখি
আমি চাইলে এখানে লিখতে পারি ব্যাস, এটা আমি দেখলাম, এগুলো আমি চাইলে লিখতে পারি। ব্যাস, এটা আমার লেখার পরে এখন আমরা চাইলে যেভাবে আমরা এভাবে ফিগার 1 এভাবে একটা ক্যাপশন এই পিকচারের মধ্যে করতে পারি। আমি অন্য পিকচারের মধ্যে করতে চাই, সেই পিকচারে ক্লিক করে ইনসার্ট ক্যাপশন, এখন ফিগার 2 আসছে। এখন ফিগার 2 আসলে আমি মানে উপরে নাকি নিচে, আমি ধরে বিলুই দিলাম, নিচেই নিব। তারপরে আমি ওকে দিলে দেখো এদিকেও চলে আসছে। তো আসার পরে এখন আমার আসলে এখন আমি নিজেদের মতো কি লিখবো, এটা আমি লিখতে পারি এই যে আমি লিখি, যদি লেখো লেখা হয়। ব্যাস, এটা আমরা দেখলাম। এখন এভাবে আমি চাইলে এটা লিখতে পারি। ব্যাস, এটা আমরা যখন দেখলাম ক্যাপশনের বিষয়টা, এখন আমি যদি ক্যাপশনটা আমাদের কোনো জায়গায় আনতে চাই তাহলে আমরা উপর দিকে আসলে আমি ধরো এখানে একটু এদিকে এন্টার দেই। তারপরে এখন আমি এখানে ক্লিক করি, এখানে কার্সর রাখলাম, রাখার পর আমি যে ক্যাপশনের বিষয়টা আনবো, তো এখন সেজন্য আমরা কি করব, ইনসার্ট টেবিল অফ ফিগার্স এখানে ক্লিক করে এই এখন আমি যদি ডাইরেক্ট ওকে দিই, দিলে দেখো ওই ফিগার্সের বিষয়টা চলে আসলো। এই যে এখানে কিন্তু এভাবে এই যে ফিগার্সটা চলে আসলো। তো আসলে দেখো আমরা এই আমাদের পেজ নাম্বার সহকারে চলে আসছে। এই যেটা আমরা এই পিকচারটা কোন পেজে, এটা কোন পেজে, পরে ফিগার্স 1 2 পরে এই কি লেখা লিখছি এগুলো কিন্তু দেখাইতেছে সব। ব্যাস, এটা দেখলাম, দেখার পরে দেওয়া আছে কি আপডেট টেবিল। আপডেট টেবিল অপশনটা কি কাজ করে, আমি ধরো এখানে একটা বিষয় আপডেট করি, আমি ধরো এই পিকচারটা এখানে সিলেক্ট করে ইনসার্ট ক্যাপশন, এটার মধ্যে আমি ধরো ক্যাপশন ইনসার্ট করি, এদের ফিগার 3 নামে বিলো থাকবে, আমার এই যে ফিগার থাকবে লেবেল। ব্যাস, এখন ওকে দিলে এই যে আমরা এখন ফিগার 3 এর মধ্যে কি লিখবো, ব্যাস এখন আমি ধরো এখান থেকে এভাবে আমরা জাস্ট কিছু একটা নাম দিয়ে লেখা লিখলাম। ব্যাস, লেখার পরে এখন আমি যদি উপর দিকে আসলে আমরা যে এখান থেকে ফিগার 3টা অ্যাড করছি সেটা কিন্তু এদিকে আসে না। তো আপডেট করার জন্য এখানে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে আপডেট টেবিল ক্লিক করলে এখন আমাদের দ্বারা আপডেট করার অপশন, আমি এখানে ক্লিক করে আপডেট করতে পারি। এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখান থেকে এদিকে ক্লিক করে করতে পারি আপডেট, বা এক জায়গা থেকে করলে হচ্ছে এদিকেও ক্লিক করে করতে পারি, মানে দুই জায়গা তো সেমই আপডেট টেবিলের অপশন। তো এখানে ক্লিক করার পর আমি আপডেট পেজ নাম্বার অনলি, আমি কি শুধু পেজ নাম্বারটা আপডেট করব নাকি আমরা সহ একবার আপডেট করব, এন্টার টেবিল, পুরো টেবিলটা আপডেট করব, পুরো টেবিল। তো সিলেক্ট করে ওকে দিলে এ দেখো পুরো টেবিলটা আপডেট হলো। এই দেখো আমাদের ফিগার 3 যেটা করছি, এই যেটা আমরা আমাদের 3 নাম্বার পেজে তো ফিগার 3 এটা কিন্তু চলে আসলো। এটা আমরা চাইলে করতে পারি, ফিগার 3 2 1 এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এই ইনসার্ট ক্যাপশন এসে আমি চাইলে এভাবে এই ক্যাপশন ইনসার্ট করতে পারি। ব্যাস, এটা তো আমরা দেখলাম আমরা যে বিষয়টা করতে পারি। ব্যাস, করার পরে এখন আমি ধরো কি করব, তো এখন আমাদের ধরো এটা আমরা দেখলাম, এখন আমরা আমাদের এটা দেখার পরে আমরা বলছি এখন আমরা এটা যখন দেখলাম আমি ধরো আবার এই পিকচারটায় ক্লিক করি, এটাকে আমি যে এদিকে কার্সর এখানে এক জায়গায় যে কোনো এক জায়গায় কার্সর রাখি। এখন আমরা ধরো রাখার পর আমি ধরো এই যে এখানে ইমেজটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আবার এখান থেকে আমরা ইনসার্ট ক্যাপশন আসার পর আমি ফিগার দিয়ে দেখলাম, দেখার পরে এখন আমি ধর ইমেজ নামক একটা এরিয়া দেখবো, ইমেজ তো এদিকে নাই। এখন এটা আনার জন্য আমি এই যে নিউ লেভেল যেটা এদিকে ক্লিক করে নতুন একটা লেভেল নিব। তো আমি ধরো লিখবো কি ইমেজ, লেভেলের নাম ইমেজ, রাখার পরে ওকে দিলে দেখো যে ইমেজ 1 চলে আসলো। আসলে এটা আমরা কোন জায়গায় নিব, বিলো, তো বিলোতে নেওয়ার পর এখন আমি ওকে দিলে এখন এই ইমেজ 1 এটা চলে আসলো। আসার পর আমরা এখান থেকে এভাবে দিয়ে আমরা যা লিখবো কি লিখবো লিখতে পারি। ব্যাস, এখন আবার আমরা আমাদের সেম এটার মধ্যে করার জন্য এখানে ক্লিক করে আমি যদি এই যে এখান থেকে এভাবে আমরা সেম এই যে ইনসার্ট ক্যাপশনে ইমেজ 2 এই আমাদের এখান থেকে ধরো এটা আমরা থাকবে কি অ্যাবোভে থাকবে, অ্যাবোভে। তো এটা দেওয়ার পরে এখন আমাদের ইমেজ দেওয়া আছে, ওকে। ব্যাস, এখন আবার আমরা এখান থেকে কি লিখবো লিখতে পারি। ব্যাস, এখন আমরা এখান থেকে লিখতে চাইলে লিখলাম, লেখার পর এখন আমরা আনার জন্য বলছি এখানে আমাদের কার্সর রাখতে হবে। ধরো আমি এখানে বিষয়টা এটা আমি ধরো ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে কার্সর রেখা এই ইনসার্ট টেবিল অফ এদিকে আশা করি ইমেজ 3 2 1 এভাবে এগুলো আমরা আনার জন্য ওকে দিলে যে ইমেজ আমার দুইটাই করছি এখানে চলে আসলো। এখন আপডেট টেবিলের বিষয়টা করার জন্য বলছি আমি ধরো এটার মধ্যে কাজটা করি, এখানে ক্লিক করে ইনসার্ট ক্যাপশন ইমেজ 3 আমাদের অ্যাবোভ থাকবে, ওকে দিলে এখানে অ্যাবোভে আসার পর আমরা এখান থেকে কি
কি লিখবো, এই যে আমি ধরো লিখতে পারি, ব্যাস লিখলাম। লেখার পর এখন আমরা বলছি এখানে না আসলে আমরা এই যে এটা কিন্তু আসে নাই, না আসলে এই যে আপডেট টেবিল, এখন আমরা এটা দিলাম, ওকে দিই, ব্যাস আপডেট হয়ে গেল। এটা দেখলাম, দেখার পরে আমরা এখান থেকে এভাবে যখন দেখলাম, পরে আমি যদি ইনসার্ট টেবিল ফিগারসে আসলে ধরো এগুলো চলে শো পেজ নাম্বার, ঠিক মতো দিলে পেজ নাম্বার চলে যাবে। আমরা এই যে দিকে দেখো যেরকম সেগুলো কাজ করার পর আবার আমি এদিকে আসলে পর আমরা এখান থেকে টেপ লিডার কীরকম দিব আমাদের এই অপশন। এখন আমি মডিফাই করার জন্য আমি যদি মডিফাই আসি, তা আসলে এখান থেকে আমরা কি মডিফাই করব সেটা সিলেক্ট করে না, মডিফাই আসলে আমি যে মডিফাই করব, এখন আমরা কীরকম কি মডিফাই করব, ফন্ট আমরা কীরকম দিব, এই দিতে পারি ফন্ট এরকম দিই, যেরকম চলে আসে এটা দিই, যেরকম আসলে আমরা ধরো এটা আমরা সাইজটা একটু বড় করব, এই যে বড় করে দেখো কেমন দেখাচ্ছে। ব্যাস এটা বড় করার পরে এখন আমি এই বোল্ড করব, ইটালি করব, পর আমরা এখান থেকে কালার দিব, আমি চাইলে যে মর কালার চাই সেদিক থেকে নিজেদের মতো কালার দিতে পারি। ব্যাস দেওয়ার পরে এখন সর্বশেষ ওকে দিয়ে আবার ওকে দিলাম, আবার ওকে দিলে এখন আমরা নো দেই, দিলে দেখো আমাদের এই যে এরকম বিষয়গুলা এই দেখো চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম এটা কিভাবে করতে পারি। এটা রাখার পরে এখন আমি ধরো বিষয়গুলো তো আমরা এভাবে করলাম, করার পর আমি দ্বারা এখন আমাদের টেবিল দ্বারা বিষয়গুলো করব। তো সেজন্য আমরা কি করব, টেবিল দ্বারা করার জন্য সেম আমরা টেবিল যে জায়গায় করব, তো সেই জায়গায় আসার পরে এদের এখানে আসলে আমরা এই যে কন্ট্রোল চাপ দিয়ে মাঝখানে চলে আসলো। আসার পরে এখন আমরা এটা করার জন্য ইনসার্ট ক্যাপশন আসি, এখন এটা ইমেজ না, এখন আনবো টেবিল 2 3, কারণ এই যে টেবিল দ্বারা করতেছি টেবিল 1, এটা আমরা দিলাম, দেওয়ার পরে কোন জায়গা থাকবে, এখন এটা আমরা ধরো এইভাবে দেখলাম। দেখার পরে এখন আমি যে ওকে দিই, আমি বলছি নিউ লেবেল ঠিক করতে পারি, ওকে দিই, ওকে দিলে দেখো আমরা এরকম চলে আসলো টেবিল 1। তো এটা আমি ধরো এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে এটা ধরো মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মানে সেন্টারে নিয়ে আসার পরে এখন তোমরা এই দিক থেকে যা লিখতে চাও এখন আমরা এখান থেকে এভাবে তোমরা চাইলে লিখতে পারো। ব্যাস এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা আমরা দেখার পরে এখন আমি এভাবে চাইলে এটা করতে পারি। এখন আমি আরেকটা টেবিলে করি, আমি দেখি তো আর টেবিল আছে নাকি, আমি আরও টেবিল থাকলে ভালো হয়। আমি একটু এদিকে আসি, ব্যাস আমি ধর এখানে একটা টেবিলই করে দেখি প্রথমে, পর আমরা অন্য একটা টেবিল দিয়ে দেখাবো তোমাদের বিষয়টা। আমি ধর এটা সিলেক্ট করে ডিলিট করবো নাকি আমাদের থাকবো, এটা আমাদের একটু আন্টার দিয়ে নিচ দিকে আসলেই হবে নাকি। আমরা আমাদের এদিকে ধরো এখানে কার্সর রাখলাম, রাখার পরে ইনসার্ট টেবিল অফ ফিগার্স আসলে এই টেবিল ফিগার্স। তো এখন আমরা আমাদের এদিকে আমরা দেখার পরে এখন আমি এটা যখন দেখলাম, তো এখন আমি যদি এখন ওকে দিলে কিন্তু বিষয়টা চলে আসবে। ওকে দেওয়ার পরে দেখো বিষয়টা চলে আসলো, ওই টেবিল 1 এরকমভাবে কিন্তু দেখো বিষয়টা চলে আসলো। তো এটা আমি ধরো এটা আমাদের তারপরের জন্য আমি ডিলিট করে দিই, তখন ডিলিট না করলেও সমস্যা নেই। এখন আমি এই দিলে কিন্তু এভাবে বিষয়টা চলে আসলো, টেবিল ওই যেভাবে কিন্তু বিষয়টা চলে আসলো, টেবিল 1 এই পেজ নাম্বার কত, এই যে কীরকম থাকছে এটা কিন্তু দেখাচ্ছে। আবার আপডেট টেবিলের জন্য আমরা বলছি কি করব, আমরা আপডেট টেবিলের জন্য আমি ধরো এই জায়গায় এই টেবিলটার এদিকে আমাদের তো এখান থেকে 2টাই টেবিল আর টেবিল নেই, তোমাদের আরও টেবিল থাকলে করতে পারো। ইনসার্ট ক্যাপশন টেবিল 2, এই যে আমরা এখান থেকে দেওয়ার পর আমরা ওকে দিলে এই টেবিল 2 চলে আসলে আমরা এটা সেন্টারে নিয়ে আসি, কন্ট্রোল চাপ দিয়া নিয়ে আসার পরে এখন আমি ধরো এখান থেকে নিজেদের মতো লিখি, ব্যাস আমি জাস্ট আমাদের বিষয়টা বোঝানোর জন্য জাস্ট কিছু লিখলাম। লেখার পরে এখন আমি যদি আমরা উপর দিকে আসি, ব্যাস উপর দিকে আসলে কিন্তু এই যে টেবিল 2 যেটা আমরা করলাম সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো দেখার জন্য আপডেট টেবিল দিলে এখন আমরা বলছি পুরো টেবিলটা আপডেট করবো, এটা দিলে ওকে দিই, এই দেখো টেবিল 2 নামে যেটা চলে আসলো। পরে এখন আমরা আবার আমাদের এখান থেকে আমরা তো জানি এখান থেকে যেদিকে আসলে আমরা যদি ফরম্যাটিং করতে চাই, তো ফরম্যাটিংয়ের বিষয় করার জন্য এখান থেকে কি করতে পারো, আর আমরা এখানে মডিফাই আসলে আমরা চাইলে যে মডিফাই আসার পরে এখন আমরা চাইলে এগুলো মডিফাই করতে পারি। এখন যে আমরা মডিফাই করার জন্য আমি এখন যে মডিফাই করব, তো আমরা কোন ফন্ট কীরকম মডিফাই করব সেটা সিলেক্ট করব, আমাদের সাইজ কীরকম থাকবে এই সাইজ দেখাই দিলাম। পর আমরা ধরো বোর্ড থাকবে, ইটালি থাকবে, আমাদের কালার কীরকম এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস দেখার পর ওকে দিই, আবার ওকে দিই, ব্যাস এখন আবার ওকে দিলে এখন ওকে দেই, এই যে দেখো বিষয়গুলো চলে আসলো। এভাবে চাইলে বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পর ক্রস ডিফারেন্স, তো ধরো আমরা ক্রস ডিফারেন্সের বিষয়টা কি, ক্রস ডিফারেন্সের বিষয়টা কি, আমাদের এটা করার জন্য আমি
ক্রস রেফারেন্সের বিষয়টা করার জন্য যে আমি যদি ক্রস রেফারেন্সে ক্লিক করি, তখন আমি যে জায়গায় আনবো সেই জায়গায় প্রথমে কার্সর রাখতে হবে। এই জায়গায় আনবো তো কার্সর রাখলাম। এখন আমরা ক্রস রেফারেন্সে আসি, আসার পর ধরো আমরা এখান থেকে নাম্বার টিম তোমার দিক থেকে করতে পারবো। এই যে হিডিংয়ে কীরকম দিব, এগুলো আমরা হিডিং তোমাদের দেওয়া থাকলে তোমরা চাইলে সেই হিডিং দ্বারা করতে পারো। তো ক্রস রেফারেন্সের বিষয়টা কি, আমরা যদি যে নাম্বার আইটেম পরে হিডিং বুকমার্ক এগুলা যদি থাকে, বুকমার্ক নাই, আমার যদি এখানে ফুটনোট থাকে, আমাদের ফুটনোটও করা নাই, ইননোট থাকলে, এগুলো থাকলে তোমরা চাইলে বিষয়গুলো করতে পারো। আমি ধরো প্রথমে নাম্বার আইটেম মানে বিভিন্ন নাম্বার আইটেম দেওয়া আছে দিকে, এখন আমি চাইলে এখান থেকে এই হিডিং আমি চাইলে করতে পারি। তো হিডিং তোমাদের করা না থাকলে তোমরা করে নিতে পারো, যেহেতু আমার করা আছে তো আমি এখানে ক্লিক করে ইনসার্ট দিই। দেখো আমাদের এটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। হিডিংটা ইনসার্ট হওয়ার পরে যখন হিডিংটা ইনসার্ট হলো, এখন এটার উপর মাউস পয়েন্টার রাখলে ধরো এই যে আমাদের কন্ট্রোল ক্লিক টু ফলো লিঙ্ক, আমি যদি কন্ট্রোল চাপ দিই এটার উপর ক্লিক করি, ক্লিক করা কোন জায়গায় আমাদের এই হিডিংটা আছে এই যে দেখাচ্ছে। এখন আমরা আমাদের এটা চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে হিডিংয়ের পরে আমি যদি হিডিংয়ের পর আমরা এখানে কাজটা রাখার পরে তা আমি ধরো হিডিংয়ের পর আমি যদি এখন কি করতে চাই, আমি ধরো কোন জায়গায় আসবে যে ক্রস রেফারেন্সে আসি। তো এই ক্রস রেফারেন্সের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া ক্রস রেফারেন্সের বিষয়টা আমি যদি আমরা কোথায় ইনসার্ট মেনুতে সেই লিঙ্কসে আসি, এই ক্রস রেফারেন্স এদিকেও দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকেও করতে পারো। তো এখন আমরা রেফারেন্স টেপে আসলাম। ব্যাস আসার পরে ক্রস রেফারেন্স এদিকে আসি। তো আসলে এখন হিডিংয়ের পর আমরা এখান থেকে আরও দেওয়া আছে বুকমার্ক তো নাই, এই আমাদের এখানে এই যে এগুলো নাই। পর আমাদের ইকুয়েশন দেখি, ইকুয়েশন আমাদের নাই, এইগুলো ফিগার, এই দেখো ফিগার আছে, ফিগার আমাদের এগুলো সব আছে। এখন আমি যদি ফিগারের কোনটা নিব, ফিগার এটা আমরা এই ধরো আমরা এটা নিব, তো এটা সিলেক্ট করে আমি যদি ইনসার্ট দিলে ইনসার্ট হয়ে গেল ফিগার। তো এখন আমরা যদি কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করি, ব্যাস এই ফিগার কোন জায়গায় এটা চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম। তো এটার উপর আমরা ধরো আবার এটা আমরা ধরো সিলেক্ট করে ডিলিট করার পর এখন আমি ধরো এন্টার চাপ দিই। এখন আবার এদিকে কার্সর রাখার পরে এখন আমরা কি করব, আবার আমরা আমাদের এই ক্রস রেফারেন্স আসার পর এটার পর আমরা ধরো এখানে ফিগারের পর ইমেজ থাকলে ইমেজ দেখাইতে পারো, টেবিল থাকলে টেবিল দেখাইতে পারো, টেবিল দেখাবো, এটা দেখাবো। এখন এটা আমরা কীরকম দেখাবো, পেজ নাম্বার অনুসারে দেখাবো। ইনসার্ট দিই, এ দেখো পেজ নাম্বার অনুসারে চলে আসলো। তোমরা এখান থেকে পেজ নাম্বার অনুসারে আসলে কন্ট্রোল ক্লিক, এই যে আমি যদি এখানে কন্ট্রোল চাপ দিয়ে মাউস পয়েন্টার রাখলে বলছে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করতে, কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করে দেখো চলে আসলো। এটা দেখার পরে এখন আবার এটা আমরা সিলেক্ট করে ডিলিট করার পর এখন আমি ধরো আবার উপরে আসি। ব্যাস আসার পর এখন আবার আমরা এখান থেকে ক্রস রেফারেন্সে আসি। তো তোমার যদি টেবিল ছাড়া ইমেজের প্রয়োজন হয়, তোমার ইমেজ কোনটা নিবে সিলেক্ট করে এখন আমি যদি ইনসার্ট দিলে সেই ইমেজ চলে আসবে, ইনসার্ট ইমেজ চলে আসলো। কী আকারে নিব দিতে পারো, পর আমরা এখানে কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে বলছি সেটার মধ্যে চলে আসবে। ব্যাস এটা আমরা দেখলাম এখান থেকে। তোমরা যদি এখানে এটা ছাড়া আমরা ইমেজ ছাড়া আমি টেবিল আরও বিষয় দেওয়া আছে, এগুলো তোমাদের যদি ডকুমেন্টে থাকে তাহলে তোমরা বিষয়গুলো করতে পারো ক্রস রেফারেন্সের। ব্যাস বিষয়টা করার পরে তাছাড়া বলছি ক্রস রেফারেন্সের উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তারপর আজকে ভিডিওতে তোমাদের সাথে এই ক্যাপশন গ্রুপের বিষয়ে শেয়ার করুন। তাছাড়া আমার চ্যানেলে বলছি এই যে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ফুটনোটস, টেবিল অফ কন্টেন্ট প্রত্যেকটা গ্রুপের উপর আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার পরে এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের রেফারেন্স টেবিলের মধ্যে ক্যাপশন গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ইন্ডেক্স গ্রুপ ইন রেফারেন্স টেব ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড রেফারেন্স টেবের মধ্যে ইন্ডেক্স গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এই বিষয়টা করার জন্য আমরা ইন্ডেক্স এখানে আসি। এই যে আমাদের এখান থেকে আমরা রেফারেন্স টেবে আসলাম। আসার পরে এখন আমরা এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আজকে বলছি ইন্ডেক্স গ্রুপের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ক্যাপশন, সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ফুটনোটস, টেবিল অফ কন্টেন্ট প্রত্যেকটা গ্রুপসের উপর আমার চ্যানেল ভিডিও দাও, তোমার চ্যানেল দেখতে পারো।
তো এখন আমাদের ইন্ডেক্সের বিষয়টা করার জন্য আমি এখান থেকে আমি ধরো এইদিকে আমাদের লেখা আছে মার্ক এন্ট্রি, আমি যে মার্ক এন্ট্রি করবো এর আগে আমি ধরো এখান থেকে আমি বিষয়টা করার জন্য কি করব, এই ধরো আমরা এখান থেকে আমরা ধরো কোনো একটা গুরুত্বপূর্ণ, যদি আমাদের কোনো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকে সেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা আমি যদি মার্ক করে রাখি তাহলে আমাদের ভালো হয়, সেজন্য আমরা সেটা মার্ক করতে পারি। এখন মার্ক করার আগে এখন আমি আমাদের কোন লেখাটা মার্ক করব সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি ধরো কোন লেখাটা মার্ক করব, আমি ধরো এই লেখাটা মার্ক করব। এখন এই লেখাটা দ্বারা আমাদের মনে করো জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য এই লেখাটা মনে করো আমাদের খুব প্রয়োজনীয়। এখন আমি যদি মার্ক আইসা এই যে মার্ক এন্ট্রি এখানে আসলাম, আসার পর দেওয়া আছে মেইন এন্ট্রি, মেইন এন্ট্রি নামটা দেওয়ার পর আমরা এখান থেকে সাব এন্ট্রি তোমরা যদি প্রয়োজন পড়ে দিতে পারো, তো সাব এন্ট্রিটা আমি তোমাদের লাস্টে দেখিয়ে দিব না। এখন আমরা অপশনস এসে তোমরা এগুলো কি দিবে, আমরা কারেন্ট পেজ আছে এই কারেন্ট পেজ থাকুক। এখন আমি ধরো এটার পরে দেওয়া আছে কি পেজ, আমাদের পেজ নাম্বার ফরম্যাট এগুলো বোল্ড ইটালিক করতে পারি। আমি মার্ক এখন আমি যদি মার্ক করি তাহলে আমরা যেই লেখাটা সিলেক্ট করছি সেই লেখাটাই মার্ক হবে, কিন্তু আমি যদি মার্ক অল দেই তাহলে আমরা যেই লেখাটা সিলেক্ট করছি এই লেখাটা যদি আমাদের এই ডকুমেন্টের কোনো জায়গায় থাকে সেই লেখাগুলো মানে এই যে এই লেখাটা যদি এরকম লেখা যদি ডকুমেন্টে আরও থাকে তাহলে সেগুলো মার্ক হয়ে যাবে। আর যদি মার্ক দিই তাহলে যেটা আমরা সিলেক্ট করলাম না সেটা আমাদের শুধু মার্ক হবে। আমি মার্ক দিই যেহেতু আমরা একটাই করব। মার্ক দেওয়ার পর দেখো আমাদের কীরকম ওই উল্টা পাল্টা দেখো কীভাবে চলে আসলো। এরকম আসলে আমরা কি করব, এরকম আসলে আমরা আমাদের এখান থেকে হোম মেনুতে আসবো, আসার পরে যে আমাদের দেওয়া আছে কি যে অপশনটা এখানে আমরা আসলে মার্কটা উঠে গেল, এটা দিয়ে আমাদের এখানে ক্লিক করলে ক্লিক করার পর এখন আমি ধরো আরেকটা আমার লেখা মার্ক করবো, আরেকটা প্রয়োজনীয় লেখা আমি ধরো এখান থেকে পরের পেজ থেকে বিষয়টা করি। পরের পেজ থেকে আমি ধরো আমরা এক্সপেন্স এই লেখাটা আমাদের ধরো জাস্ট আমাদের বিষয় দেখানোর জন্য এই লেখাটা মনে করো আমাদের অনেক প্রয়োজনীয় বা আমাদের এখান থেকে এই যে এখান থেকে লেখা আছে কি, তা আমাদের ধরো এটা লেখা আছে কি এক্সিকিউটিভ, তো এটা সিলেক্ট করার পর এখন ধরো এই যে এটা এদিকে চলে আসতো। আসার পরে এখন আমরা চাইলে আমাদের সাব এন্ট্রি দিতে পারি, এগুলো আমরা চাইলে। তো এখন আমরা আমাদের এদিকে এগুলো সব ঠিক আছে। এখন থাকার পর আমি বলছি মার্ক দিলে সব জায়গায় হবে, আর মার্ক দিলে শুধু যেটা সিলেক্ট করছি সেটা হবে। হওয়ার পরে সেম আগের মতো এটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে আমি ধরো ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমরা উপর দিকে আসি, ব্যাস আসার পরে ধর আমরা আমাদের এখানে যে আমাদের কাজটা রাখার পরে এখন আমি যদি বিষয়টা আনতে চাই যে এটা আমরা করলাম, এখন আমরা আমাদের রেফারেন্স ট্যাবে আসার পর আমাদের ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করলাম। করার পর এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো এখন এই যে ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করার পর আমরা ডাইরেক্ট ওকেতে ক্লিক করে দেবো, কোনো কিছু করবো না। ব্যাস এখন দেখো ওকেতে ক্লিক করার পরে কিন্তু দুইটা কলাম অনুসারে বিষয়টা আসছে, কিন্তু আমি একটা কলামে বিষয়গুলো রাখবো। তো করার জন্য ইনসার্ট ইন্ডেক্সে আসা এই ধরো কলামসে আসার পর 2 দেওয়া আছে 1 দিয়া আমি ওকে দেই। ওকে দিয়ে আমরা আবার ওকে দিলে দেখো এই যে আমাদের এখান থেকে এক কলামে চলে আসলো। আসার পর এখন আমি চাইলে এখন আমরা এই যে ইনসার্ট ইন্ডেক্সে আসার পরে এখন ইন্ডেক্সের রেগুলার রাইট অ্যালাইন নাম্বার যদি এটা দিতে চাই দিয়ে আমরা যদি এখন ওকে দিই দেখো রাইট অ্যালাইন নাম্বার এখন চলে আসলো। এই রাইট অ্যালাইন নাম্বার এটা দিতে পারি। তারপর আপডেট টেবিল, তো এখন আমাদের মানে আপডেট ইন্ডেক্স এই বিষয়টা কি কাজ করে, আমি ধরো এখান থেকে আমরা আমাদের আরেকটা করি, একটু নিচের পেজে আসলে এই নিচের পেজ থেকে আমি ধরো আমরা ধরো এটা এই লেখাটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমি এখান থেকে সিলেক্ট করার পর আমরা মার্ক এন্ট্রি এখানে ক্লিক করলাম। ব্যাস এভাবে আমরা বিষয়টা করলাম। করার পর আমরা মার্ক দেওয়ার পর তো এখন আমরা এরকম আসলে বলছি আমরা হোম মেনুতে এসে যেটা করে দিলেই হবে। পরে আবার আমরা এদিকে এসে আমি আর কোন জায়গায় করব, আমি ধর এখানে এটা সিলেক্ট করলাম। করার পর এখন আমরা এখানে ক্লিক করলাম, এটা আসলে এটাও আমি মার্ক করলাম। ব্যাস এখন মার্ক করার পর আবার উঠিয়ে দিলাম। ব্যাস এই দুইটা আমরা ধরো করলাম। এই দুইটা মার্ক করার পরে এখন আমি যে উপর দিকে আসি তো এই দুইটা তো আসতেছে না, এদিকে যে দুইটা আমরা মার্ক করলাম। তো আমাদের সেই বিষয়টা আনার জন্যই আমি আমাদের এখান থেকে রেফারেন্স থেকে আমাদের আপডেট ইন্ডেক্স এদিকে দেওয়া আছে। তো তোমরা যদি কোনো কিছু চেঞ্জ করো বা কোনো কিছু অ্যাড করো তাহলে আমরা এদিক থেকে আনতে পারি। এখন আমি যদি আপডেট ইন্ডেক্সে ক্লিক করে দেখো আমাদের যে দুইটা আমরা অ্যাড করলাম সেটা কিন্তু আমাদের এদিকে এসে পড়লো। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এখানে আমরা এখান থেকে আপডেট ইন্ডেক্স থেকে এই বিষয়টা করতে পারি।
যেটা তো আমরা দেখলামই। দেখার পরে ধরো আমাদের এটার পরে এখন আমরা আমাদের যে মার্ক এন্ট্রি এই অপশনের মধ্যে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে, তো সেইটা কি সেটা দেখার আগে আমরা ধরো এই আমাদের ইনসার্ট ইন্ডেক্স আসার পরে আমি ধরো এই যে আমার ফরম্যাটস, এই যে আমার টেব লিডার, এগুলো টেব লিডার কি আমাদের দিতে পারি আমরা চাইলে। পরে ফ্রম টেমপ্লেট, আমি চাইলে টেমপ্লেট দিতে পারি। এগুলো তোমরা এখান থেকে ফ্রম টেমপ্লেটে এদিকে আমরা এটা দেওয়া থাকে অলরেডি। তো ফরম্যাটস আসার পর তোমরা কি ফরম্যাটস দিবে এগুলো দিলেই হবে। আমি ধরো এখান থেকে দিব কোনটা, ফ্যান্সি। আমি যদি ফ্যান্সি দিয়ে দেখো এভাবে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমি এভাবে যদি এখন ওকে দিলে এখন বিষয়টা সেট হয়ে যাবে। আমি এখন ওকে দিলাম, এখন আবার আমরা ওকে দিলে দেখো এরকম ফ্যান্সি অনুসারে বিষয়গুলো চলে আসলো। ব্যাস এগুলো আমি চাইলে দিতে পারি। ব্যাস এখন আমরা সিলেক্ট করলাম এগুলো, ব্যাস এটা তো আমরা দেখলাম এখান থেকে করতে পারি। তা আমি বলছিলাম মার্ক এন্ট্রির মধ্যে আরেকটা অপশন আছে, সেই অপশনটা কোথায় সেটা দেখার জন্য আমি ধরো এখান থেকে আমরা কোনটা, আমি ধরো এই লেখাটা আমি ধরো মার্ক করবো। তো এটা সিলেক্ট করে আমি এখন মার্ক এন্ট্রি দিলাম, তারপর এটা মার্ক তো আমাদের এখান থেকে হলোই। তো এখন আমি ধরো বিষয়টা করার আগে আমি ধরো লেখাটা ভালোভাবে সিলেক্ট করতে হবে। আমি ধরো চারপাশ দেখে এখন আমরা ভালোভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার এখন আমি এখান থেকে কি করব, মার্ক এন্ট্রিতে ক্লিক করি। ক্লিক করলে এটা চলে আসলো। আসার পর এখন আমাদের এখান থেকে যেটা আমরা আছে আমরা সাব এন্ট্রি, আমাদের এখন আমরা এই যে সাব এন্ট্রি, এখন আমি বলছিলাম এই সাব এন্ট্রি বিষয়টা তোমাদের সাথে দেখাবো। তো এখন এই যে আমরা কিন্তু আগের বার করাতে আমি শুধু এই যে এটাই দেখাইছি মেন এন্ট্রি। এখন সাব এন্ট্রি কি, সাব এন্ট্রি দেখো আমাদের এটা সাব এন্ট্রি কি, এই যে এই যেটা আমার মেন এন্ট্রি সাব এন্ট্রি কোম্পানি মিশন আমাদের স্টেটমেন্ট, এটা আমি ধরো সাব এন্ট্রি। আমি ধর এখন লিখি আমাদের কোম্পানি মিশন বেশ এটা দেখলাম, দেখার পর আমরা কমা দেই। এখন আমরা কমা দেওয়ার পর এখন আবার আমি লিখলাম কি, আমাদের ধরো লিখি আমরা এখানে লিখি এগুলা ব্যাস এগুলো আমি ধরো লিখলাম। ব্যাস আমি তোমাদের যার বিষয়ে দেখানোর জন্য কিছু লেখা লিখলাম। পরে তোমরা যদি কমা দিয়ে আরো কোনো কিছু লিখতে চাও, আমি এখান থেকে যদি কমা দিয়ে আরো কোনো কিছু প্রয়োজন পড়ে তো তোমরা চাইলে দেখতে পারো। যেগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। ব্যাস এখন এটা আমরা যখন দিলাম, আমি এভাবে সব বিষয়গুলো দেখবো একবার ঠিক আছে নি। টেকানো হওয়ার পর এখন আমি বলছি মার্ক করব, তো মার্ক দিলাম, মার্ক হয়ে গেল। মার্ক হওয়ার পর এই হোম মেনুতে আসা এটা বলছি উঠিয়ে দিব। এটা উঠিয়ে দেওয়ার পর এটা আমি ক্লোজ করে, ব্যাস এখন ক্লোজ করার পরে এখন আমি এখানে ক্লিক করি বিষয়টার মধ্যে। ক্লিক করার পর আমি যে রেফারেন্স এই যে আপডেট ইন্ডেক্স এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখো এই যে ইন্ডেক্স আপডেট হয়ে গেল। এই দেখো এখন কিন্তু একবার সাব এন্ট্রি সহকারে এইভাবে আসছে। আমরা ক্লিক করি, এই দেখো সাব এন্ট্রি সহকারে একবার যেভাবে দিলাম সেভাবে কিন্তু চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এটা আমরা দেখার পরে তো এখন আমরা যখন বিষয়টা দেখলাম, তো এই বিষয়টা দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ড ডিফারেন্স ট্যাবের মধ্যে ইন্ডেক্স গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ টেবিল অফ অথরিটিস গ্রুপ ইন ডিফারেন্স ট্যাব ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের মধ্যে টেবিল অফ অথরিটিস গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। তো বিষয়টা করার জন্য আজকে বলছি টেবিল অফ অথরিটিস গ্রুপের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ইন্ডেক্স, ক্যাপশন, সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ফুটনোট, টেবিল অফ কন্টেন্ট এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা এখান থেকে আমরা বিষয়টা করার জন্য কি করব, আমাদের ধরো মার্ক সাইটেশন, আমি যে কোনো একটা সাইটেশন মার্ক করব। তো আমরা যদি সাইটেশন মার্ক করতে চাই তো সেজন্য আমরা কোন লাইনের মধ্যে কাজটা করব সেই লাইনটা আমরা সিলেক্ট করে নিলেই হবে। এখন আমি ধরো আমার এখান থেকে এই লাইনটা, কোন লাইনটা আমি ধরো এই লাইনটার মধ্যে আমরা এখন তো কাজটা করব।
এখন এটা সিলেক্ট করার পর আমি যদি মার্ক সাইটেশন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমি ধরো এটা যে আমরা মার্ক করব, এখন এটা আমরা ক্যাটাগরি আমরা কি আকারে মার্ক করব, আমি কি আমাদের এই কেস আকারে করব নাকি আরো বিষয় দেওয়া আছে নাকি আমরা রুলস আকারে করব। তাই আমি ধরো কেস আকারে করব, আমি ধরো এটাই দেখাই, পরে আমি তোমাদের বিষয়গুলো চেঞ্জ করে দেখাবো। তো এখন আমি ধরো কেস দিলাম, দেওয়ার পরে এখন আমি এখান থেকে যখন দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে আমরা ধরো এগুলো আমরা মার্ক করার জন্য যদি এখন আমাদের মার্কে ক্লিক করি তাহলে শুধু আমাদের এই লেখাটা মার্ক হবে। আর মার্ক অল দিলে এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা যদি আমাদের ডকুমেন্টে আরও কোনো জায়গায় থাকে তো সেই জায়গাগুলো আমাদের মার্ক হয়ে যাবে। তো সেজন্য আমি তো এক জায়গায় করবো, তাই মার্ক দিলে মার্ক হয়ে গেল। তো মার্ক হওয়ার পরে কিন্তু এই যেটা এভাবে দেখাচ্ছে। এখন আমি আমাদের হোম মেনুতে গিয়ে আমি দিয়ে যে এমন দেই তাহলে আবার উঠে গেল। ব্যাস, পরে আবার আমরা এখান থেকে আর কি লেখা আমরা মার্ক করার জন্য আমি ধর এই পেজ আসার পরে এখন আমি এই পেজ থেকে কোনো লেখা আমরা ধরো কোনো লাইন কপি করে নিয়ে মার্ক করবো, মানে কোন লাইন নিয়ে আমরা মার্ক করব। তা আমি ধরো এখান থেকে ভীষণ আমাদের এই যে ভীষণ রেফার্স আমি ধরো এই যে বিজনেস পর্যন্ত এতটুকু লেখা মার্ক করবো। সিলেক্ট করে এদিকে ক্লিক করলে আমাদের দেখো বিষয়টা লেখাটা চলে আসলে এটা আমরা কি আকারে মার্ক করবো, ক্যাটাগরিটা দেখা দিলে হবে। এটা আমি ধরো রুলস আকারে করবো। ব্যাস, রুলস দেওয়ার পর মার্ক দিলে ব্যাস মার্ক হয়ে গেল। পরে বলছে এরকম আসলে আমি কিবোর্ড থেকে আমি এই যে এখান থেকে ক্লিক করলে হবে, বা কিবোর্ড থেকে কন্ট্রোলটা শিফট চাপ দিয়ে আমি এটকি চাপ দিই, মানে আমাদের তাইলে বিষয়টা হয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে ওই নাম্বার কি এর মধ্যে সেই এটকি না, আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের যেই ফাংশনাল কি এর নিচের যে কিগুলো সেগুলো। তো এখন আমরা এটা এখান থেকে করার পরে বিষয়টা আমি আমাদের আনার জন্য আমি ধরো এখানে যে জায়গায় আনবো সেই জায়গায় কার্সর রাখতে হবে। তো রাখার পরে এখন আমি এখান থেকে যে জায়গায় আনবো সেখানে আমি কার্সর রাখি। ব্যাস, এখন আমি যখন কার্সর রাখার পরে আনার জন্য আমরা কি করব, আমরা আমাদের রেফারেন্স টেবিলে আসার পর এই যে আমাদের ইনসার্ট টেবিল অফ অথর এখানে ক্লিক করে ওকে দিলে বিষয়টা এসে পড়বে। তো আমরা এখান থেকে কেস আর রুলস হিসাবে যে দুইটা বিষয় যে দুইটা লাইন আমরা মার্ক সাইটেশন করছি সেই লাইনগুলো কিন্তু এদিকে চলে আসলো। আর এই যেরকম পেজ নাম্বার অনুসারে এভাবে চলে আসলো। তো এদিকে এসে তোমরা তো এগুলো আমরা করতেই পারি, আমি চাইলে যে এখান থেকে এইগুলা করতে পারি। পর আমরা এই যে আমাদের এগুলো চেঞ্জ করতে পারি, ফরম্যাটস আমরা কেস দিব নাকি আমরা কি দিব এগুলো দিতে পারি। আমি যদি এখান থেকে ক্লাসিক দিই, ক্লাসিক দিলে ক্লাসিক অনুসারে চলে আসবে। ক্লাসিক দেওয়ার পর কি দিলে এখন আমি কি ইয়েস আমরা আনবো নাকি আনবো না, ইয়েস দিলে এই যে চলে আসলো বিষয়গুলো। ব্যাস, এগুলো আমরা দেখলাম। এগুলো যখন আমাদের আসলো এখন আমরা এখান থেকে কিন্তু এই দেখো কেস চলে আসলো আর আমাদের রুলস চলে আসলো। ব্যাস, এটা আমরা দেখলাম, এটা আসলো। এখন এভাবে কিন্তু বিষয়গুলো আমরা দেখলাম করা যায়। তো এখন আমরা আমাদের যে বিষয়টা এভাবে দেখলাম, এখন আমাদের দেওয়া আছে আপডেট টেবিলের বিষয়টা করার জন্য আমি ধরো আপডেট করব। তো এখন আমাদের 1 নাম্বার পেজ থেকে আর 2 নাম্বার পেজ থেকে তো আমরা বিষয়টা করলামই। এখন আমি ধরো এখান থেকে আমরা আপডেট করার জন্য কি করব, মানে আপডেট করার বিষয়টা কি, আমি ধরো এখান থেকে আমরা কোনো কিছু আমরা যদি চেঞ্জ করি বা কোনো কিছু নতুন করে অ্যাড করি তাহলে আপডেট করতে পারি। আমি ধরো এখান থেকে এই লাইনটা সিলেক্ট করে এটা আমরা নতুন করে অ্যাড করব। তো এই যে মার্ক করব, মার্ক সাইটেশনে আসার পরে এটা কি রুলস হিসাবে করব নাকি কেস হিসাবে, আমি কেস দিলাম। এখন আমি যদি মার্ক দিই মার্ক হয়ে গেল। এখন আমি ধরো এখান থেকে এরকম আসলে বলছি হোম মেনুতে গিয়ে এটা বা আমরা এই যে এখান থেকে আমরা এটা দিলে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর এই যে আমাদের ফাংশনাল কি নিচে যে কিগুলো আছে সেগুলোর থেকে আমাদের এই চাপ দিলেই হবে। তা আমাদের নাম্বার কিগুলো কিন্তু নাম্বার আমাদের ফাংশনাল কি এর যে নিচের যে কিগুলো আছে 1 2 3 নামে সেই কিগুলো কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের সেগুলোকে আমরা কি বলে, তো সেগুলোকে আমাদের বলে নিউমারিক কি। তো এখন আমরা আমাদের সেখান থেকে চাপ দিলেও হবে। তো এখন আমরা এভাবে দেখার পর আবার এদিকে এসে আমি ধরো এখান থেকে আর যদি আমরা করতে চাই করতে পারো তোমরা ছেড়ে। ব্যাস, এখন আমি ধরো এখানে আরেকটা করি, এই পেজ 3 থেকে আমি ধরো এটা করি এই লাইনটা, পরে এখানে ক্লিক করে আমি এটা কেস নাকি রুল হিসাবে আমি ধরো রুল হিসাবেই দেই। আমি ধরো এখানে যদি উপর দিকে এসে রুলস দেই, ব্যাস রুলস হিসাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। ব্যাস, আসার পর এটাও মার্কস করলাম, মার্কস করার পরে এখন এটা আমরা ক্লোজ করে দিই। এখন মার্ক করার পর আমি বলছি কন্ট্রোল শিফট আমাদের চাপ দিলে হয় বা এটা উঠিয়ে দিলে হবে হোম মেনু থেকে। ব্যাস, উঠানোর পরে এখন আমি যদি কন্ট্রোল হোম দিয়ে উপরে আসি, দেখো আমি যেই দুইটা আমাদের করছি সেগুলো কিন্তু এদিকে আসে না। তো সেগুলো আনার জন্য সেম আমরা রেফারেন্স টেবিলে আসি, আপডেট টেবিল
দিলে এটা চলে আসলো। রুল সেটটা আনার জন্য এই রুল সেটটা সিলেক্ট করে আপডেট টেবিল, এই দেখো রুল সেটটা চলে আসলো। এখন আমি যে দুইটা আমরা করলাম আমাদের মানে আলাদা করে আমরা যে দুইটা আবার অ্যাড করলাম সেগুলা না আসলে আপডেট টেবিলে ক্লিক করে আমি চাইলে আমাদের আপডেট করতে পারি বিষয়গুলো। ব্যাস এটা তো আমরা দেখলাম এই আপডেট এই টেবিলের বিষয়গুলো। ব্যাস এটা আমরা যখন দেখলাম আপডেট করতে পারি, ব্যাস এগুলো আমরা যখন দেখলাম দেখার পর আমরা এগুলো সিলেক্ট করে ইনসার্ট টেবিল অফ অথরাইজেশন, এগুলো তো আমরা জানি কি দিব। এই ক্লাসিক দেওয়া আছে, আমি যদি ফর্মাল টাইপের দিতে চাই তো ফর্মাল দেওয়ার পর ওকে দিই, ওকে দিলে এখন যে আমাদের আবার ওকে দিই, দিলে দেখো যেরকম ফর্মাল টাইপের চলে আসলো। ব্যাস এটা দিতে পারো। আমি ধরো এইখানে আন্ডো করে আবার আগের মতো নিয়ে আসি। ব্যাস এগুলো আমি এখান থেকে চাইলে করতে পারি, তোমরা এগুলো একটু দেখলে বুঝতে পারো। বা আমি বলছি আপডেট টেবিলে যদি আসলে আমরা চাইলে নিজের মতো সেট করে দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস বিষয়টা আমি এখন আমরা দেখার পরে তো এভাবে আমরা তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের রেফারেন্স টেবিলের মধ্যে আমাদের টেবিল অফ অথরিটিস গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।